নমস্কার সবাইকে। এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে যাচ্ছি পিএসসি ক্লার্কশিপ মেইনস, যেটা 2025-এর এক্সপেক্টেড সংগঠিত হবে বা 2026-এর জানুয়ারিতে সংগঠিত হতে পারে, সেটার ব্যাপারে আমি একটা আলোচনা করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন মেন প্রিলিমস এর রেজাল্ট আউট হয়ে গেছে। যারা যারা প্রিলিমস কোয়ালিফাই করেছেন তাদের সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আমার পার্সোনালিও প্রিলিমস ক্লিয়ার হয়েছে। আমি লাস্ট 1 মাস ধরে কোনো ভিডিও দিতে পারিনি একটা বিশেষ কারণে। সে কারণটা আমি আগামী ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে যাচ্ছি মেইনস এর সেট স্কোর কত হতে পারে, পোস্ট ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, ভ্যাকেন্সি এক্সপেক্টেড কত থাকতে পারে, এক্সপেক্টেড এক্সাম ডেট কত থাকতে পারে এবং আমার লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স। প্রথমেই আপনারা সবাই দেখেছেন যে আগের বারের মানে এইবারের প্রিলিমস এর কাট অফ এর ডিক্লেয়ার হয়েছে কত। আমি এই চ্যানেলের ফার্স্ট ভিডিওটা যদি দেখেন, ফার্স্ট বা সেকেন্ড ভিডিওতে আমি কিন্তু কাট অফ বলেছিলাম। এই যে এখানে লেখা আছে 50 থেকে 54, 42 এরকম বলেছিলাম। আমি এটাও বলেছিলাম এটা 8,000 ভ্যাকেন্সি ধরে করা। আমি এটাও বলেছিলাম যদি 8,500 মতো ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু কাট অফটা আরো কমবে, 48 থেকে 50 বলেছিলাম। এবং তারপরে লেটেস্ট যেই ভিডিওটা বানিয়েছিলাম অনেকেই বলেছিলেন যে কাট অফ কত হয়, কাট অফ কত হবে, মিসেলেনিয়াস, বিশেষ করে মিসেলেনিয়াস রেজাল্ট দেওয়ার পরে তখন আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম 50 থেকে 54 বা 55 প্লাস মাইনাস 2 যেতে পারে। এবং আমি বলেছিলাম লোয়ার রেঞ্জের দিকে থাকার চান্সটা বেশি। প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন কঠিনও হয়েছিল, ভ্যাকেন্সিও বেশি আছে, সবকিছু মিলিয়ে কাট অফ আনএক্সপেক্টেড ভাবে, মানে এক্সপেক্টেড ছিলই 49 গেছে, কিন্তু আনএক্সপেক্টেড হয়েছে ওবিসি, ওবিসিবি, এসসি, প্রায় জেনারেলের সমতুল্য গেছে। এর থেকে কি বোঝা যায় যে ওবিসি ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেট কিন্তু জেনারেল হিসেবে কোয়ালিফাই করেছে, সুতরাং মেইনসে কিন্তু কম্পিটিশন ঠিকঠাক থাকবে। ইডব্লিউএস এর কাট অফটা কিন্তু আনএক্সপেক্টেড ভাবে লো, ইডব্লিউএস এর কাট অফটা একদমই মেলেনি। হয় দুটা কারণে হতে পারে, হয় ভ্যাকেন্সি খুব বেশি আছে বা ইডব্লিউএস কম সংখ্যক অ্যাপ্লাই হয়েছে, দুটো যে কারণেই হোক এটা হয়েছে। তো এটা পাস্ট, এটা নিয়ে এখন ভেবেচিন্তে লাভ নেই। এখন আমরা কি করব, মেইনস আছে, মেইনসের আপনারা কিভাবে করবেন। এবার মেইনসের জন্য কয়েকটা টিপস আমি যদি বলি, যেমন আমি 2019-এ যখন মেন্স দিই, আমার 2019-এ কিন্তু আমার সিলেকশন হয় না, কিন্তু আমি মেন্স দিই। আমি আড্ডা আড্ডা 24/7 বেঙ্গলি থেকে থেকে একটা পেইড কোর্স নিয়েছিলাম। সেখানে শুভদীপ স্যার এবং অপূর্ব স্যাররা আমাদের ক্লাস নিতেন। তো সেখানে স্যাররা একটা টিপস দিয়েছিল। এই টিপসটা আমার মনে হয় যে আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল এবং আমি উপকারী পেয়েছিলাম। দেখুন, হ্যান্ড রাইটিং, মার্জিন এবং হেডিং এই তিনটা পয়েন্টসের কিন্তু ভ্যালু আছে। হ্যান্ড রাইটিং সবার সেম হয় না, কারো ভালো, কারো মিডিয়াম বা কারো অতটা ভালো না, যেটাই কারণ হতে পারে। আমার কিন্তু হ্যান্ড রাইটিং খুব একটা ভালো ছিল না, কিন্তু স্যাররা বলেছিল যে স্পেসিং, নিট অ্যান্ড ক্লিন এই জিনিসগুলো মেনটেন করতে। মানে আপনারা তো বেশি কাটাকাটি করবেন না লেখাতে। যদি কোনো ওয়ার্ড বা কিছু বানান বা স্পেলিং মিস্টেক হয় তাহলে একটা সিঙ্গেল স্ট্রোকে কাটবেন, ঘিচিমিচি করে কাটবেন না। দুটো লাইনের মাঝখানে একটু স্পেস ছাড়বেন, দুটো ওয়ার্ডের মাঝখানে একটু স্পেস দিবেন, তাহলে যাতে একটু মানে দৃশ্যমানতা, মানে মানে সৌন্দর্যতা দেখে যাতে একটা গুড ইমপ্রেশন পড়ে এই যে এক্সামিনার যে ডেসক্রিপটিভ চেক করবে। মার্জিন দিবেন, চারিপাশ দিয়ে দুই দিকে মার্জিন দিবেন। এটা কোশ্চেনের মধ্যে অ্যান্সার, কিন্তু আমি কিন্তু আগেও দেখেছি কোশ্চেনের কিভাবে অ্যান্সার লিখবেন, এটা কোশ্চেনের ভিডিওটা দিয়ে আমি দেখিয়েছিলাম আগে। না দেখলে দেখে নেবেন, চ্যানেলে আছে। এবং হেডিং, হেডিং মানে হচ্ছে রিপোর্ট রাইটিং এর হেডিং বা প্রেসি রাইটিং এর হেডিং, এগুলো কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। হেডিংটা ব্ল্যাক পেন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে একটু সুন্দর লাগে। এগুলো যদি 0.25, যদি আপনি যা লিখছেন তার থেকে যদি 0.25ও এগুলার ফ্যাক্টর যদি আমি মানছি, যদি ডিপেন্ড করে 6টা রাইটিং, তাহলে কিন্তু আপনার মোটামুটি 1.5 নাম্বারের মতো কিন্তু এফেক্ট বেড়ে যেতে পারে। 0.25 থেকে 0.5 রেঞ্জটা, মানে 1.5 থেকে 3 নাম্বার কিন্তু আপনাকে ইনক্রিজ করে দিতে পারে। তাহলে এখানে অনেকে বলবেন তাহলে 5 নম্বর কেন বলেছি, কারণ এটা আমি ন্যূনতম নিয়ে চলছি, ন্যূনতম। লোয়েস্ট হচ্ছে 1.5 থেকে 3। এবার আপনি খুব সুন্দর করে মার্জিন টার্জিন টেনে খুব ক্লিন করলেন, এবার আপনার যে এক্সামিনার সে আপনার প্রতি ইমপ্রেসড হলো। সে দেখা গেল আপনি যা লিখেছেন আপনার গুণগত মানের যদি আপনাকে 7 দেয় সাপোজ, আর আপনার নিট ক্লিন মার্জিন হেডিং এ কিন্তু আপনার 1 থেকে 2 নাম্বার 3 নাম্বার বেড়ে যেতে পারে সবকিছুতে। তো এগুলো ফ্যাক্টর কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু
পড়ার বাইরের, এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আপনি তো লিখে প্র্যাকটিস করে সে তো রাইটিং প্র্যাকটিস করে যাবেন, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বা আপনারা অন্য জায়গা থেকেও শুনতে পারেন। এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা হলে মাথা থেকে বেরিয়ে যায়। তো আপনারা যখন বাড়িতে প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো মাথায় রেখেই প্র্যাকটিস করবেন। এরপরে আসি ডেসক্রিপটিভ পেপারের সেফ স্কোর। আপনারা সবাই জানেন আমি জেনারেল ধরেই চলছি, 49 কাট অফ গিয়েছে জেনারেলে, এবং ওবিসি এ, ওবিসি বি এবং এসসি কাট অফ প্রায় জেনারেলের থেকে সমান সমানই, 47 48 এরকম গিয়েছে। তো আমার আগের বার প্রিলিমসে মার্কস ছিল 68, আমি আগে ভিডিওতে বলেছি 68 পয়েন্ট সামথিং ছিল, কাট অফ ছিল 65, মাত্র 3 নম্বরের লিড ছিল। আমার ডেসক্রিপটিভ মিলে হয়েছিল 129.33, আমার ফাইনাল সিলেকশন হয় না। ঠিক আছে, আমার এখানে নাম্বার ছিল 68.33, খুব সম্ভবত 61 পেয়েছিলাম মেইনসে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমার থেকেও কম নম্বর পেয়ে, সাপোজ 66 বা 67 নাম্বার পেয়ে একটা ছেলে কিন্তু ক্লিয়ার করেছে মেইনসে, সে 80+ নাম্বার পেয়েছে। 80+ নাম্বার পেয়ে এমনকি ডিরেক্টরেট পোস্ট পেয়ে গেছে। যে আমাদের বেলায় লাস্ট ইয়ারে যখন ফাইনাল সিলেকশন হয়, জেনারেলের মানে ইউআর এর কাট আপ ছিল রিজিওনালে 137.33, ওকে, অ্যান্ড সেক্রেটারিয়েটের কাট আপ ছিল 149, এবং ডিরেক্টরেটে ছিল সম্ভবত 147, সরি 147 146 এরকম টাইপের ছিল। তো যারা যারা 49 থেকে, যারা যারা 49 থেকে 55 এই রেঞ্জে আছেন, তাদের কিন্তু মেন্সটা একটু ভালো করে দিতে হবে। কারণ এখন বুঝতেই পারছেন কম্পিটিশনটা কিন্তু মেন্সে ঠিকঠাক হবে যদি কোশ্চেন আগের বারের লেভেলের থাকে। যারা 2 থেকে 5 নাম্বার বা 55 আন্ডারে থাকবেন, তাদেরকে চেষ্টা করতে হবে ডিসক্রিপটিভে 70+ আনার। 70+ কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, প্র্যাকটিস ভালো করে করুন এখন থেকেই। এখনো মোটামুটি 1.5 2 মাস মিনিমাম টাইম আছে, ভালো করে প্র্যাকটিস করুন। যারা যারা 10 মার্কস অ্যাভাব পাচ্ছেন, মানে 58 বা 59+ নাম্বার আছে, 58+ ধরেই আমি চলছি, তারা চেষ্টা করুন 60 থেকে 65 নাম্বার মিনিমাম পাওয়ার। যত বেশি পাবেন তত ভালোই হবে। মিনিমাম 60 থেকে 65 নাম্বার লিডে থাকার চেষ্টা করুন। আর মেইনসের কাট অফ কত যাবে, মেইনসের পোস্ট কাট অফ কত যাবে সেটা বলার আগে আমি বলে দিই, সেটা ডিপেন্ড করছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি মানে টোটাল ভ্যাকেন্সি না, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং রিজিওনালের ভ্যাকেন্সি। আপনার পোস্ট প্রেফারেন্স কি আছে, কোশ্চেন লেভেল কেমন হবে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোশ্চেন লেভেল হার্ড হলে কাট অফ কতটা পড়ে। সে মানছি ভ্যাকেন্সি বেশি আছে, মিসেলিনিয়াসের ভ্যাকেন্সি কম ছিল, মিসেলিনিয়াসের কোশ্চেন লেভেলটা একবার দেখেছেন তো, কোনো তুলনাই হবে না। এবং কম্পিটিশন লেভেল কিন্তু মেইনসে ভালো হবে আমার মনে হচ্ছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। ভ্যাকেন্সি ভালো আছে, কোশ্চেন লেভেল আগের বারে যদি মতো করে, তাহলে আমি যেই উপরে পয়েন্টগুলো বললাম, যে 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 যেরকম রেঞ্জে আছেন তারা কিন্তু সেইভাবে প্র্যাকটিস করুন। এবার আসো সেফ স্কোর। প্রথমেই আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে 3টা প্রেফারেন্স দিয়েছেন, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং রিজিওনাল। আশা করি সবাই সেক্রেটারিয়েটে 1 নম্বর দিয়েছেন, 2 নম্বরে ডিরেক্টরেট দিয়েছেন, 3 নম্বরে রিজিওনাল দিয়েছেন। অনেকে ভুল করে রিজিওনালকে 1 নম্বর দেয়, ভাবে হয়তো হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, সেটা কিন্তু 95% কেসে হয় না। হ্যাঁ, সেক্রেটারিয়েটের ভ্যাকেন্সি যদি 8,500 মতো টোটাল ভ্যাকেন্সি থাকে বা 8,000 মতো থাকে, সেক্রেটারিয়েটে 1,000+ থাকবেই। আগেরবার ছিল 1200 সামথিং, এবং ডিরেক্টরেটেও থাকবে, এটা 1,000 হবে না, এটা 1500-র আশেপাশে আশা করি থাকবে। 1500-র মতো আশা করি থাকতে পারে ডিরেক্টরেটে। এবং রিজিওনালে বাদ বাকি ভ্যাকেন্সি, যত ভ্যাকেন্সি থাকবে বাদ বাকি রিজিওনালি সবচেয়ে হাইয়েস্ট ভ্যাকেন্সি থাকবে। তো সেক্রেটারিয়েটে আপনার, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে 130 মতো, 130 থেকে 135 এই রেঞ্জের মধ্যেই ফাইনাল কাট আপটা যেতে পারে আফটার টাইপিং টেস্ট। আগেরবার ছিল 149 বা 148 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা ছিল। ডিরেক্টরেটে যেতে পারে 125+, আগেরবার ছিল 144 বা 142 এই রেঞ্জে ছিল। এবং রিজিওনালে যেতে পারে 120+, 120 থেকে 125-এর মাঝখানে। হুম, তো 120 ধরে রাখুন, বা এটা 115 হতে পারে, এটা 115 হতে পারে, আর আপনারা 120 থেকে 125 ধরে চলুন। তো
এখন এইসব ব্যাপার নিয়ে খুব মাথা ঘামাতে হবে না। অনেকেই জিজ্ঞেস করেন যে কত টার্গেট করে চলবো, আমি একটা রাফ অ্যানালাইসিস দিলাম। আর আপনার যতই প্রিলিমসে মার্কস থাকুক, আপনার 80 থাকুক বা আপনার 50 থাকুক, বোথ ক্যান্ডিডেটকে বলবো আপনার টার্গেট হবে মেইনসে 130 প্লাস। আপনার যতই মার্কস থাকুক না কেন, আপনার টার্গেট করতে হবে 130 প্লাস। আপনি এই মাথায় নিয়ে চলুন। আপনি এই কোনোদিন এটা টার্গেট করবেন না আমার 1 নম্বরে রিজিওনাল প্রিফারেন্স দেওয়া আছে, 120 পেতে হবে, আমার 75 নাম্বার আছে, আমার 45 পেলেই আমার হয়ে যাবে। এই জিনিসটা করবেন না। আপনার রিজিওনাল 1 নম্বরে থাকুক, আপনার রিজিওনাল 3 নম্বরে থাকুক, আপনার যেই প্রেফারেন্সে থাকুক না কেন, প্রেফারেন্স মনে হয় না চেঞ্জ করা যায়। কারণ লাস্ট বার কিন্তু প্রেফারেন্স চেঞ্জ করার অপশন দেয়নি, অনেকে ভুলভাল করেছে। 150 প্লাস নাম্বার নিয়েও আগের বার রিজিওনালে কাজ করেছে এমন ক্যান্ডিডেটও আছে আমার দেখা। তো এইসব নিয়ে এখন মাথা ঘামাবেন না। আপনারা মেইনসটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন, ডিসক্রিপটিভটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন। অনেকে বলেন লাখের উপরে ডিপেন্ড করে, কে খাতা দেখছে নির্ভর করে দুর্নীতি হচ্ছে। দেখুন সেগুলো তো আমাদের হাতে নেই। এখন আপাতত নেক্সট 2 মাস হাতে নেই বলতে মানে আমরা কিছু করতে পারবো না। করতে পারলেও এখন মানে সময় সিদ্ধ ব্যাপার আর কি। তো এখন যে 1.5-2 মাস সময় আছে, আপনারা মেইনসের দিকে ফোকাস করুন। আশা করি কোনো রকম আনফেয়ারনেস হবে না। এই আশাতেই আমরা এই আশাই সবাই করছেন আশা করি। তো এই টার্গেটটা নিয়ে চলুন। আমি মেইনসের কোনো ক্লাস বা কোনো রিপোর্ট রাইটিং এর বা পেসি রাইটিং এর কোনো মেটেরিয়াল লাস্ট 1 মাস দিতে পারিনি। এখন আশা করি এই সপ্তাহে আমি কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। এখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায় পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি রিলেটেড বা অন্য এক্সাম রিলেটেড। আপনি আলোচনা করতে পারেন, ডেসক্রিপটিভের লেখা সেন্ড করে দেখতে পারেন। আমাকে 1-2 জন পাঠিয়েছে, আমি তাদের রিভিউ দিয়েছি। এরপর আছে টিপস ফর মেইনস। কিছু টিপস দিতে পারবো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি বলবো আগেবারে। এবার এবার তো 49 কাটা পেয়েছে। আমার এক্সপেক্টেড মার্কস হচ্ছে, এখন ওএমআর দেয়নি, ওএমআর দিলে পাওয়া যাবে। আমার এক্সপেক্টেড মার্কস হচ্ছে 70 to 73, এরকম যা অ্যান্সার কি পরে আমি মনে আছে যতদূর মিলেছিলাম, এই রেঞ্জে থাকা উচিত। আপনারা প্রত্যেকেই যারা যারা মেইনস কোয়ালিফাই করেছেন বা করেননি, আপনাদের কমিউনিটি এবং আপনারা কত এক্সপেক্টেড মার্ক হচ্ছে, কত নম্বর লিডে আছে, সেটা কমেন্ট সেকশনে জানান। আমি আপনাদের পার্সোনালি ভাবে বা কমেন্টে আমি বলে দেবো যে মেইনসটা কিভাবে আপনারা স্ট্র্যাটেজিটা করবেন। তো আরেকটা খবর বলি যে আমি হয়তো মেন্সটা দিচ্ছি না, স্কিপ করে দেবো। কারণ আমার একটা রিক্রুটমেন্ট আন্ডার প্রসেস চলছে। আশা করি ওটা ফাইনাল স্টেজে আছে আর কি। দেখা যাক কি হয়, এটা আমি এখন রিভিল করছি না কিছু। তো মেইনসটা মনে হয় না দিব বা দিব না, ক্লিয়ার হয়েছে, না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তো পার্সোনাল টিপস বলতে মেইনসের আমি 3টা পয়েন্ট আমি বলবো। একটা হচ্ছে 6টা রাইটিং এ আপনাদের লিখতে হবে। যদি দুটোতে আপনার সাইজ কম্প্রোমাইজ করতে হয় রিপোর্টের করবেন, যদি 6টা রাইটিং এ লিখবেন। আগেরবার অনেকে 4টা থেকে 5টা রাইটিং লিখেছিল ভালো করে, খুব ভালো করে লিখেছিল, তাদের থেকে যে 6টা অ্যাভারেজ লিখেছে তার মার্কস কিন্তু বেশি উঠেছে। এনি হাও 6টা লেখার চেষ্টা করবেন। টাইম ম্যানেজমেন্ট সেকেন্ড পয়েন্ট বলবো। 60 মিনিটের এক্সাম মেইনস, 6টা রাইটিং লিখতে হবে। আপনাদের টার্গেট করবেন বাড়িতে যখন প্র্যাকটিস করবেন ফুল মক দেবেন 57 মিনিটের মধ্যে কমপ্লিট করার। কারণ মাঝখানে সাইন নিতে আসবে, আপনাকে মার্জিন টানতে হবে, এগুলো কিন্তু অ্যাটেন্ডেন্স বা মার্জিনে কিন্তু সময় যায়। মার্জিনটা আগেও মানে শুরু করার আগেও আপনারা হয়তো সিল থাকে, তো সিলটা মনে হয় খুলতে দেয় না যতদূর মনে পড়ছে। আর মাঝখানে অ্যাটেন্ডেন্স নিতে আসবে, তো ওইসবের জন্য কিন্তু 1-2 মিনিট নষ্ট হয়। তো আপনারা 57 মিনিট ধরে প্র্যাকটিস করবেন। আর 3 নম্বর হলো ওয়ার্ড লিমিট। অনেকেই ওয়ার্ড লিমিট বলেন। দেখুন আগের বার কিন্তু কোশ্চেনে ওয়ার্ড লিমিটের কথা কিছু উল্লেখ ছিল না, কিন্তু 2016 সালের যে মেন্স হয়েছিল সেখানে পরিষ্কার লেখা ছিল রিপোর্টের ওয়ার্ড লিমিট 200 শব্দ, 200 শব্দ বাংলা লেখা ছিল, ইংরেজি ছিল 200 ওয়ার্ডস। তো 200 ওয়ার্ডস কিন্তু আপনারা এখন প্র্যাকটিস করবেন, এখন 1 থেকে 200 ওয়ার্ড প্র্যাকটিস করবেন। এক্সামে 200 ওয়ার্ড লিখলে বা আপনার যদি খুব ভালো প্র্যাকটিস থাকে তাহলে হয়তো লিখতে পারবেন, কিন্তু 200 ওয়ার্ড লেখাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার, আপনারা কিন্তু তো সহজে লিখতে পারবেন না পরীক্ষার এক্সামে। এখন প্র্যাকটিস করে যাবেন, এখন 180-200 ওয়ার্ড প্র্যাকটিস করবেন।
পরীক্ষার চেষ্টা করবেন 150+ ওয়ার্ড, 150 থেকে 160 ওয়ার্ড মাঝখানে বা 150-র আশেপাশে লেখার চেষ্টা করবেন। এখন 180+ ওয়ার্ড প্র্যাকটিস করবেন, করলেই এক্সাম হলে 150-র আশেপাশে হবে। আপনি যদি এখনই 150 ওয়ার্ড প্র্যাকটিস করেন তাহলে ওটা এক্সাম হলে 120 ওয়ার্ড নেমে আসবে। এই তিনটা জিনিস কিন্তু মনে রাখবেন। আর মোটিভেশনের জন্য আমি আগেও দেখেছি, এটা হচ্ছে আপনাদের স্যালারি স্লিপ। রিজিওনাল ডিরেক্টরেট এবং সেক্রেটারিয়েট প্রত্যেকের স্যালারি কিন্তু সেম। 22,700 হচ্ছে বেসিক। ডিএ এটা পুরোনো রেটে চলছে, এখন হয়তো 18% হিসেবে চলছে স্টেট গভর্নমেন্টে, প্রতি বছর হয়তো বাড়বে। এইচআরএ পাবেন 2,724 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স 500টা ফিক্স। মোটামুটি আপনারা যখন জয়েন করবেন তখন 28-30 হাজার টাকা পাবেন যদি ডিএ ইনক্রিজ হয়। আর এটা কিন্তু রোপা 2019 অনুযায়ী। নতুন পে কমিশন আসলে কিন্তু স্যালারি কিন্তু বেড়ে যাবে। তো এই হলো আজকে মোটের উপরে আলোচনা। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলকে, এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। আগামীতে আরো আপডেট এবং আরো ইনফরমেশন এক্সামের পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন। আগামীতে আমি শেয়ার করব আমি বিগত 1 মাস আমি কোন প্রসেসের মাধ্যমে, মানে কোন প্রসেসে ব্যস্ত ছিলাম। একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে ব্যস্ত ছিলাম। তো সবাইকে মেন্সের জন্য বেস্ট অফ লাক, ভালোভাবে প্রিপারেশন নিন। এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। একটা স্টেট গভর্নমেন্টে 8,000+ ভ্যাকেন্সি, সিলেক্টেড প্রায় 90,000 ক্যান্ডিডেট। আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আছে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামেও এত মানে ভ্যাকেন্সি থাকে না একটা এক্সামে। সেখানে একটা ক্লার্কের এক্সামে একটা স্টেটে এত ভ্যাকেন্সি দিয়েছে। আবার জানি না কবে ভ্যাকেন্সি বেরোবে। হয়তো নেক্সট টাইম বেরোবে ক্লার্কশিপ, এই বছরই হয়তো নতুন ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরোবে। ভ্যাকেন্সি কিন্তু কম থাকবে, 3-4 হাজার মতো থাকবে। তো এইটা আপনাদের যে অপরচুনিটি আছে এটা গ্র্যাব করুন। সবাইকে বেস্ট অফ লাক। কোনো ইনফরমেশন মেনশন থাকলে আপনারা মানে যদি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে পিন করতে পারেন, আপনাদের মার্কস শেয়ার করতে পারেন, এবং আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানেও কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ।